আসসালামু আলাইকুম। আমরা বোর্ডে কি লিখছি দেখেন তো। থ্রি ফেজ লাইনে কয়টা ফেজ? তিনটা ফেজ। তিনটা ফেজে এক সমান কারেন্ট নেওয়ার কথা না? লোডে এক সমান নেওয়ার কথা না? তো এখানে কম বেশি হয় কেন? মাইপা দেখছেন কোন সময়? কেউ মাইপা দেখছেন? তিনটা ফেজে লোড অবস্থায়, মানে লোড অবস্থা কি, যখন কম প্রেসারটা চলে ওই অবস্থায় তিনটা ফেজ আলাদা আলাদা মাপ দিয়ে দেখা হয়েছে কোনটায় কত কারেন্ট নেয়, ডিফারেন্স কত, ডিফারেন্স থাকে? হ্যাঁ, এখন প্র্যাকটিক্যালি দেখেন, আমি দেখাচ্ছি। মনে করেন যে একটা কম্প্রেসর, শর্টকাটে দেখাই। ঠিক আছে, কম্প্রেসরে কয়টা পয়েন্ট থাকে? তিনটা, T1 T2 আর কি T3। থ্রি ফেজ লাইনে মার্কগুলা করা থাকে কানেক্টর পিন এইভাবে, T1 T2 T3। এখানে কয়টা ফেজ থাকে? তিনটা ফেজ আসে। এখানে কোনো নিউট্রাল আসে? হ্যাঁ, থ্রি ফেজ লাইনে কি নিউট্রাল আসে? লাইন 1, লাইন 2, লাইন 3। তাহলে আমরা যদি এখান থেকে লাইনটা এখানে দেই, তিনটা ফেজ আমরা কম্প্রেসরকে দিয়ে দিলাম নাকি? এটা হলো কম্প্রেসর, তিন ফেজের কম্প্রেসর, থ্রি ফেজ। ঠিক আছে, থ্রি ফেজ। আচ্ছা, এখন একটা এসির মধ্যে কম্প্রেসর থাকে, আর কি কি থাকে? আর কি থাকে? আউটডোর ইউনিটে কি থাকে, ইনডোর ইউনিটে কি থাকে? হ্যাঁ, এখানে তো কম্প্রেসর একটা মেশিন বা মোটর। এই কম্প্রেসর ছাড়া আউটডোরে এবং ইনডোরে কি থাকে? আর হ্যাঁ, আউটডোরে কি থাকে? ব্লোয়ার ফ্যান মোটর থাকে না? ব্লোয়ার ফ্যান মোটর থাকে। কয়টা থাকে? একটাও থাকে, দুইটাও থাকে? বড় ইউনিট হইলে দুইটা থাকে। ইনডোরে কি থাকে? ইনডোরে একটা ব্লোয়ার মোটর থাকে। তাহলে কয়টা মোটর থাকে? দুইটা। যদি বড় আউটডোর হয় তাহলে দুইটা, আর ইনডোরে হবে কি একটি। প্রশ্নটা হলো কি, যে থ্রি ফেজ এসির কম্প্রেসর চলার সময় আমরা যখন তিনটা ফেজের কারেন্ট নির্ণয় করি তখন কোনো একটা ফেজে বেশি কারেন্ট কেন দেখায়? বুঝতে পারছি কি জন্য দেখায়? একটা কম্প্রেসর চলার সময় আমরা যদি তিনটার একটা একটা করে চেক করি তাহলে তিনটা ফেজের সমান কারেন্ট নেওয়ার কথা। কম বেশি হতে পারে একটু 19-20, কিন্তু এখানে না, অনেকটাই তারতম্য থাকে। কেন থাকে? এটারও কিন্তু একটা সূত্র আছে, হিসাব আছে। আমরা ওই বড় হিসাবটা যাব না, আমরা ছোট আকারে হিসাবে দেখি, প্র্যাকটিক্যালি দেখি। যে এই কম প্রেসার যে চলে তিনটা ফেজ, কম প্রেসার কিন্তু ঠিকই কারেন্ট সম পরিমাণ নিচ্ছে, 19-20 সম পরিমাণ, কিন্তু 19-20, বোঝা গেছে? কিন্তু এই তিনটা ফেজের সঙ্গে যেহেতু কম প্রেসারের মধ্যে কোনো নিউট্রাল লাইন থাকে না, থ্রি ফেজে থাকে? থাকে না। এইখানে আমাদের আরো কি ডিভাইস আছে? আউটডোর দুইটা ফ্যান আছে, ইনডোরে একটা ব্লোয়ার ফ্যান মোটর আছে, তিনটা ফ্যান মোটর আছে। এই তিনটা ফ্যান মোটর কি সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ? অবশ্যই সিঙ্গেল ফেজ। আউটডোরে যে ফ্যান দুইটা থাকে 5 টন বা 4.5 টনে, থ্রি ফেজের দুইটা ফ্যান মোটর থাকে। এই দুইটা ফ্যান মোটর কি সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ যদি হয় তাহলে সিঙ্গেল ফেজে নিশ্চয়ই নিউট্রাল লাগে, নিউট্রাল লাগে না? তাহলে আমাদের যখন মেইন সার্কিট ব্রেকার থেকে বা বাসবার থেকে আমরা যখন লাইনটা প্রবেশ করাবো আমাদের এসির আউটডোরে, তখন কিন্তু নিউট্রাল সহ প্রবেশ করাতে হবে। আউটডোরের মধ্যে কিন্তু কানেক্টর কটা থাকবে? কানেক্টর থাকবে কটা? 4টা। ঠিক আছে, 4টা কানেক্টর থাকবে। 4টা কানেক্টরের মধ্যে একটা থাকবে কি নিউট্রাল, আর এই তিনটা কি তিনটা ফেজ থাকবে। একটা নিউট্রাল থাকবে, তিনটা ফেজ তার থাকবে। এই তিনটা ফেজ থেকে যে কোনো একটা ফেজ থেকে এই যে আউটডোর এবং ইনডোরের ব্লোয়ার ফ্যানের কানেকশন দিতে হবে।
ওরা যে চলবে, এই যে আমাদের ইনডোর এবং আউটডোরে যে দুইটা ব্লোয়ার ফ্যান, ওরা কারেন্ট কোত্থেকে গ্রহণ করবে, ভোল্টেজ কোত্থেকে পাবে, লাইন ভোল্টেজ এই 3 ফেজের যে কোনো এক ফেজতে দিতে হবে। এই 3 ফেজের যে কোনো এক ফেজতে যদি আপনি নেন, মনে করেন যে এটা থেকে নিলেন, এটা থেকে একটা ফেজ লাইন নিলেন, আর এখান থেকে একটা নিউট্রাল লাইন নিলেন, 220 ভোল্ট আপনি আনলেন, সংযোগ দিলেন কোথায়, আউটডোরের ফ্যানে, ইনডোরের ফ্যানে। তো এই ফেজটাতে কি করবে, কারেন্ট কি 3টা সমান নেবে? হ্যাঁ, এই ফেজ থেকে তো আপনি আরেকটা লোড নিছেন না? আচ্ছা, এখন আপনি যদি এই ওপর থেকে মাপ দেন, এই ওপর থেকে, তাহলে শুধুমাত্র এই অ্যাম্পিয়ারটা বেশি পাবেন। ইনপুট লাইন থেকে যদি মাপ দেন, ইনপুট লাইন মানে ওপরের থেকে যদি মাপ দেন, তাহলে কিন্তু কারেন্ট বেশি দেখাবে। যদি কম প্রেসারে এই তারে ধরেন, এই 3 তারে ধরেন, তাহলে কি আসবে? হ্যাঁ, এই 3 তারে যদি এখানে ধরেন, অর্থাৎ সার্কিট ব্রেকারের নিচের থেকে যদি আপনি ধরেন, তাহলে কিন্তু আর ওই কারেন্ট বেশি দেখাবে না। কিন্তু মেইন ইনপুট তার যে 3টা ঢুকছে, ওইখান থেকে যদি ধরেন, তাহলে কি হবে? এক ফেজে কারেন্ট বেশি দেখাবে। কি জন্য বেশি দেখাবে? এই যে একটা ফেজ থেকে যে আপনি ফ্যানে লাইন দিছেন, এই যে ফ্যানে লাইন দিছেন, এই ফেজটার মাত্রে শুধুমাত্র কি হবে, কারেন্টটা বেশি দেখাবে, আর বাকি দুইটাতে কাছাকাছি সমান সমান থাকবে। কিন্তু আমরা নিচের থেকে যদি মাপ দেই, তাহলে কিন্তু আর দেখাবে না। বুঝতে পারছি? এখন যদি কাজ করতে যান, কাজ করতে যাওয়ার পরে দেখা গেছিল যে মেইন ইনপুটের যে 3 ফেজ লাইন আছে, আপনি ওখানে অ্যাম্পিয়ার মিটার ধরলেন, ধরে আরে দেখতেছেন যে দুইটা ফেজে এক সমান নিচ্ছে, আরেকটা ফেজে বেশি নিচ্ছে, তখন তো মাথা ঘুরবে যে কম প্রেসারে এক ফেজে কারেন্ট বেশি নিচ্ছে কেন। দ্বিধাদ্বন্দ্ব পড়বেন তো? দ্বিধাদ্বন্দ্ব পড়া লাগবে না। তখন বুঝতে হবে যে এই ফেজটা থেকে আউটডোরে যে ব্লোয়ার ফ্যান মোটর, ইনডোরে যে ব্লোয়ার ফ্যান মোটর, ওই মোটরে কানেকশন গেছে, এর জন্য কারেন্টটা বেশি নিচ্ছে। সেইটা থেকে সঠিক প্রমাণ করার জন্য আপনাকে আসতে হবে কম প্রেসারের কাছে যে 3টা তার আছে, অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের নিচে থেকে, ওইখান থেকে মাপ দিলে আপনি আর পাবেন না ওইটা। বুঝা গেছে? আমরা এখন এটার প্র্যাকটিক্যাল দেখব। আমরা একটা 3 ফেজ এসি চালু করব, চালু করে এর কারেন্ট নির্ণয় করব, ভোল্টেজ নির্ণয় করব, তারপরে গ্যাস চার্জ, এভরিথিং, সকল কিছু ডিটেলস এখন আমরা নির্ণয় করতে যাব। ঠিক আছে? আমাদের এখানে যে এসি আছে, এটা কি এসি? হ্যাঁ, 3 ফেজ লাইনের জেনারেল এসি। ঠিক আছে? এই এসিটা কিন্তু 4.5 টন 3 ফেজ, তাহলে এসিটা চালাইতে হলে অবশ্যই 3 ফেজ লাইন দরকার। তা আমাদের এখানে কিন্তু নিজস্ব 3 ফেজ লাইন আছে, ট্রেনিং সেন্টারে নিজস্ব 3 ফেজ মিটার আছে। তা আমাদের এই এসিটা এখন 3 ফেজ লাইন সংযোগ করা হয়েছে। এই দাদা, এই 3টা কালারে কি তার দেখছ? এটা কি? এটা কিন্তু 3টা ফেজ ঢুকছে এখানে, এই কানেক্টরের মধ্যে এখানে 3টা ফেজ ঢুকছে। 3টা ফেজ, এটা লেখা আছে দেখো কি এখানে, RST, 3টা ফেজকে এই পিছনেতে দেখতে পাচ্ছ? তুমি একটু সাইডে দাঁড়াও যাতে ওরা দেখতে পারে। আর এই যে কালো একটা তার ব্যবহার করেছে, এটা কি তার? হ্যাঁ, এটা কিন্তু নিউট্রাল তার। এই যে এন লেখা আছে দেখো, এটা হলো, এটা নিউট্রাল, আর 3টা কি ঢুকছে? ফেজ। আর এটা কি? কানেক্টর। ঠিক আছে? লাইন কানেক্টর, লাইন ইন আউট। ঠিক আছে? এই দিকটা ইন করতেছে, এই দিকটা আউট হচ্ছে। আর এই দেখো এখানে যে 3টা তার আছে, এই 3টা তার কিসের? এই 3টা তারের এখানে একটা নিউট্রাল গেছে সরাসরি। দেখো এই যে কালো তার সব হয়েছে নিউট্রাল থেকে, দেখো এই যে এটা নিউট্রাল হয়েছে। ঠিক আছে? এইটা নিউট্রাল হয়ে কোথায় গেছে? এই যে ইনডোরের এই সার্কিটে গেছে। আর আরেকটা তার, এই দেখো এটা কি? ফেজ তার। এই যে কোথেকে আসছে দেখো, এই তারটা দেখো আবার ঘুরে আবার এই ইনডোরে গেছে। আর এই যে আরেকটা তার ঘুরে এখানে আসছে দেখো, এটা হলো ইনডোর থেকে যখন ফেজ সাপ্লাই দিবে ডিলে টাইমের পরে, তখন এইটাতে ফেজ আসবে। এইটাতে ফেজ আসলে এই ফেজটা এখানে আসবে, এখানে আসার পরে এই ম্যাগনেটিক কয়েলের A1 প্রান্তের প্রবেশ করবে। এটা কিন্তু একটা কি? ম্যাগনেটিক কয়েল। এর কিন্তু 2টা কয়েল আছে, এই 2টা কয়েল হচ্ছে 220 সাপ্লাই, অর্থাৎ 220 ভোল্টের ম্যাগনেটিক কয়েল। এইটা দেখো ফেজ, এই যে এটা নিউট্রাল হিসাবে গেছে, এখান থেকে নিউট্রাল আসছে, এই যে এটা নিউট্রাল, আর এটা হলো ফেজ। ফেজটা কখন আসে? ইনডোরতে যখন ডিলে টাইমের পরে লাইনটা দেয়, তখন এখানে ফেজ আসে। এখানে ফেজ আসার পরে এই যে একটা টেস্টার দাও, টেস্টার থাকলে দাও আমাকে, স্টার স্কুটার দাও। এখানে যখন ফেজ সাপ্লাই আসবে, তখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কি হবে? অটোমেটিক
এভাবে নিচে দিকে চাপবে, চাপ দেওয়ার পরে এই যে উপরে দেখো লাইন ঢুকছে, ফেজ 3টা ফেজ উপরে চলে গেছে 3টা পয়েন্টে, এই 3 পয়েন্ট থেকে নিচের পয়েন্টে আসছে, এই যে নিচের পয়েন্টে দেখো 1 2 3, এইটা চলে গেছে কোথায়, এই কম্প্রেসারে কানেক্টর খোলো, এটা খোলো, হ্যাঁ এই কম্প্রেসারে দেখো 3টা পয়েন্ট আসছে, লাইন 1 লাইন 2 লাইন 3 অথবা T1 T2 T3 কানেক্টরের নাম, ঠিক আছে, অর্থাৎ 3টা ফেজ সাপ্লাই হয়েছে। এখানে কম্প্রেসারে কোনো নিউট্রাল আছে? হ্যাঁ, 3 ফেজ লাইনের মোটরে কম্প্রেসারে কোনো নিউট্রাল থাকে না। নিউট্রাল ব্যবহার করা হয়েছে কি জন্য? শুধুমাত্র এই আউটডোর ফ্যানের নিউট্রালের জন্য, আর ইনডোর ফ্যানের নিউট্রালের জন্য এই লাইনে শুধু নিউট্রাল ব্যবহার করা হয়েছে। তাহলে এখান থেকে নিউট্রাল কমন হিসাবে গেছে আউটডোর এবং ইনডোরে, এবং সার্কিটের মধ্যে পাওয়ার সাপ্লাই গেছে নিউট্রাল ফেজ। নিউট্রাল ফেজ পাওয়ার সাপ্লাই যাওয়ার পরে একটা ফেজ ডিলে টাইমের পরে এই ম্যাগনেটিক কয়েলে আসলে যখন ম্যাগনেটটা অন হবে তখন লাইনটা কোথায় চলে যাবে? এই কম্প্রেসরে চলে যাবে, আর তখন কি হবে? কম্প্রেসরটা চালু হবে। তা আমাদের এখানে 3 ফেজ সাপ্লাই আছে, আমরা এখন এই কম্প্রেসরটা চালাবো। তার আগে এসিটার মধ্যে গ্যাস নাই, গ্যাস চার্জ করতে হবে। তো গ্যাস চার্জ করার আগে আমাদের কি করা লাগবে? ভ্যাকুয়াম করা লাগবে। তাহলে ভ্যাকুয়ামের লাইন কোনটা? এখানে চার্জিং লাইন কোনটা? এই যে এটা চার্জিং লাইন, এটা হলো ডিসচার্জ লাইন। আর পাইপগুলো কিভাবে ব্যান্ড হয়েছে একটু দেখো, এটা মোটা পাইপ 3-4 ইঞ্চি পাইপ, 3-8 পাইপ। পাইপটা কিন্তু সুন্দরভাবে ব্যান্ড করে আমরা এই যে এখানে লাগাই দিছি। এখানে 2টা পাইপ লাগছে, এখানে তো ড্রেন লাইনও আছে এই পাশে, হ্যাঁ ড্রেন লাইন তো পানি বাইপাসে চলে যাবে। আমরা 2টাই সম্মুখে দিছি কি জন্য? ছাত্রদেরকে বোঝানোর জন্য, ট্রেনিং এর সুবিধার্থে আমরা ফেজটা এদিকে দিছি, কিন্তু অপোজিটে থাকার কথা, কিন্তু অপোজিটে ঘোরা একটু সমস্যা ওইদিকে, যার কারণে আমরা এদিকে ঘুরাই দিছি। তাহলে এখন আমরা কি করব? ভ্যাকুয়ামটা চালু করব। তাহলে তোমরা এখন হলো ভ্যাকুয়ামটা চালু করে দাও, ভ্যাকুয়াম লাইনটা চালু করো। ভ্যাকুয়াম সম্পন্ন হওয়ার পরে কিন্তু আমরা এটা গ্যাস রিচার্জ করব। হ্যাঁ, এই লাইনটা লাগাও আগে। ফারুক, অন্য কেউ সুযোগ দিও, হ্যাঁ অন্য কেউ সুযোগ দিও। হ্যাঁ, প্যাঁচটা ছাড়াই নাও, প্যাঁচটা ছাড়াই নাও, প্যাঁচটা ছাড়াই নাও পাইবেন। হ্যাঁ লাগাও, কোথাও লাগাও, ভ্যাকুয়াম চালু দাও, ভ্যাকুয়াম চালু দাও, সমস্যা নেই। হ্যাঁ টাইট দাও, ভালো করে টাইট দাও। ভালো করে টাইট দাও। তাহলে তো টাইট হয়েছে নাকি? আচ্ছা, এখন আমরা অপেক্ষা করব। এখন এই ইউনিটটাকে আমরা ভ্যাকুয়াম করতেছি, ভ্যাকুয়াম সম্পন্ন হয়ে গেলে আমরা গ্যাস দিব। তাহলে লাইন সম্পর্কে কি আমরা বুঝলাম? 3 ফেজ এবং সিঙ্গেল ফেজের মধ্যে পার্থক্য কি? এই সবাই শুনি, কথা বলো না। 3 ফেজ সিঙ্গেল ফেজের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো একটাই, 3 ফেজ কম্প্রেসরের মধ্যে কোনো ক্যাপাসিটর থাকে না, 3টা ফেজ সমান থাকে। আর সিঙ্গেল ফেজের মধ্যে কম্প্রেসরকে চালু করার জন্য ক্যাপাসিটর প্রয়োজন হয়, ঠিক আছে? এবং এই 3 ফেজ কম্প্রেসরে শুধুমাত্র 3টা ফেজ থাকবে, আর কোনো নিউট্রাল থাকবে না। নিউট্রাল শুধুমাত্র ফ্যান এবং ইনডোর চলার জন্য থাকবে। তাহলে ভ্যাকুয়াম সম্পূর্ণ হোক, আমরা এতক্ষণে অপেক্ষা করি। তো ভ্যাকুয়ামের সময় প্রায় শেষ না? কতক্ষণ করছো ভ্যাকুয়াম? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন হইলো চাবিটা টাইট দাও, চাবিটা টাইট দাও, হ্যাঁ টাইট দাও, হ্যাঁ টাইট দাও, জোরে টাইট দাও, বুঝছে? ভ্যাকুয়াম মেশিন বন্ধ করে দাও। আচ্ছা খোলো। আচ্ছা হ্যাঁ, হুসব লাগাও, সিলিন্ডারের মধ্যে হুসব লাগাও। এখন আমরা গ্যাস চার্জ করবো। গ্যাস চার্জ কিভাবে দেওয়া হচ্ছে দেখেন। সুন্দর করে লাগাও, সিলিন্ডারের প্যাচটা ছাড়াইতে হবে। ভ্যাকুয়াম পাম্পটা সরাই নাও এখান থেকে, ভ্যাকুয়াম পাম্পটা সরাই নাও। আচ্ছা, তোমাদের দ্বারাই গ্যাস চার্জ করাবো। হ্যাঁ এটা এইভাবেই থাকবে, এটা এইভাবেই থাকবে। সিলিন্ডারটা উল্টায় দাও তুমি। হ্যাঁ লুজ করো, লুজ করো, লুজ করো, লুজ করো। হ্যাঁ আমি বলে দিচ্ছি, হ্যাঁ লুজ করো, যাও ছাড়ো, তুমি ছাড়ো। হ্যাঁ পার্জিং করো, হাওয়াটা ছেড়ে দাও পাইপের, হুস পাইপের। হ্যাঁ ছাড়ো, অল্প করে ছাড়ো, বাস টাইট দাও, টাইট দাও। হ্যাঁ এখন গ্যাস ছাড়ো, গ্যাস দাও। যাক গ্যাস যাক, ছাড়ো তুমি, ছাড়ো গ্যাস ছাড়ো, যাক। হ্যাঁ আটকে দাও। আচ্ছা হ্যাঁ গ্যাস দিয়ে দাও। হ্যাঁ চাবিটা লুজ দাও। হ্যাঁ দাও, এদিকে ধরো, ক্যামেরার দিকে ধরো। হ্যাঁ ঠিক আছে, গ্যাস যাক। 22 নম্বর গ্যাস না? কত থাকবে? কত
150। বন্ধ করো দেখি কত গেছে। হ্যাঁ, স্থির হয় কাটা কত দেখো কত গেছে। হ্যাঁ দাও, আরো দাও, যাইতে থাক। যাক, যাইতে থাক। আমরা কিন্তু এখন এসি চালু দিয়ে দিছি। ইনডোর চালু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। লাইনটা অন করার সাথে সাথে ইনডোর কিন্তু চালু হয়ে গেছে। তাহলে এখন অপেক্ষা করতে হবে আউটডোর চালুর জন্য। ডিলে টাইমের পরে এই আউটডোর চালু হবে। আউটডোর যখন চালু হবে তখন কি একসঙ্গে এই দুইটা ব্লোয়ার ফ্যান এবং কম্প্রেসার চালু হবে। সে পর্যন্ত একটু অপেক্ষা করো। এটা ডিসপ্লে কোথায় এসির? হ্যাঁ, এই যে ডিসপ্লে, এখানে কি কি লেখা আছে? এটার ফাংশন কোথায় আছে? রিমোটের মধ্যে আছে। তাহলে রিমোট ছাড়া কেসি চালানো যাবে? হ্যাঁ হ্যাঁ, রিমোট ছাড়াই তো আমরা চালাইতেছি না। রিমোট ছাড়াও চালানো যাবে, কিন্তু রিমোটের দ্বারা অপারেশন করা লাগে ফাংশন গুলা। হ্যাঁ, এসি চালু হয়ে গেছে, কম্প্রেসার। ঠিক আছে, এখন অ্যাম্পিয়ার মিটার দাও। এখন অ্যাম্পিয়ার সিলেক্ট করে আমরা অ্যাম্পিয়ার নির্ণয় করব। আমাদের কিন্তু কম্প্রেসারটা চালু হয়েছে। কম্প্রেসার কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে এটা ধরো। এটা কি ইনপুট লাইন? তাহলে আমরা ইনপুট লাইনে যদি চেক করি কত, 8.9। আচ্ছা, তারপরে এটা কত নিচ্ছে, 6.6। তারপরে লালটা কত নিচ্ছে, 7.1। একটু কম বেশি আছে, কিন্তু একটা ফেজ বেশি নিচ্ছে কি জন্য? হ্যাঁ, আমরা যদি এই আউটপুটে মাপ দিই তাহলে কিন্তু তিনটা ফেজ এক সমান পাবো। আমরা যদি এখানে মাপ দিই তাহলে কিন্তু সবগুলি কাছাকাছি পাবো। এটা হলো আউটপুট, মানে কম প্রেসারে গেছে। এই দেখো এখন কমই নিচ্ছে, 6.9, মানে 7-এর কাছাকাছি। তারপরে যদি হোয়াইটটা ধরি তাহলে একই, সেম সেম 19-20। কিন্তু যদি ইনপুটে ধরি তাহলে একটা ফেজ বেশি নিচ্ছে। কি জন্য একটা ফেজ বেশি কারেন্ট নিচ্ছে? হ্যাঁ, এই যে দুইটা ফ্যান আছে, এখানে যে ইনডোর আছে ব্লোয়ার মোটর, তাহলে তিনটা ফ্যানের সংযোগ কিন্তু একটা ফেজ থেকে হয়েছে। এই যে ফেজটা থেকে, এই যে ফেজ থেকে হয়েছে ওই ফেজের অ্যাম্পিয়ারটা কি বেশি নেবে। কিন্তু যদি কম প্রেসারের আউটপুটে ধরি, মানে কম প্রেসারের ইনপুটে ধরি, তাহলে এখান থেকে ধরলে কিন্তু ওই ফ্যানের অ্যাম্পিয়ারটা এখানে আসবে না। কিন্তু আমি নিচের থেকে ধরলে, অর্থাৎ তিন ফেজ যেখান থেকে সাপ্লাই হয়েছে ওখান থেকে ধরি, তাহলে কিন্তু এক ফেজে বেশি নেবে এই ফ্যানের কারণে। আচ্ছা, এখন এসি ঠান্ডা হচ্ছে কিনা দেখো তো। আউটডোরের কাজ কি? হ্যাঁ, এই আউটডোরের কাজ কি? গরম বাতাস বেশ করা। আর ইনডোরের কাজ কি? ঠান্ডা কি হচ্ছে? এই টেম্পারেচার মিটারটা আনো তো দেখি কত ঠান্ডা হচ্ছে। মিটারটা, ইনফ্রারেড মিটারটা নিয়ে এসো। আচ্ছা, এসি এখন চলবে। এই দেখো সাকশন পাইপ ঘামতেছে, কত শোনো। এটা কি লাইন? এই দেখো সাকশন পাইপ ঘামতেছে, এটা ডিসচার্জ লাইন। সাকশন পাইপ ঘামতেছে, এই ড্রেন লাইনে কিন্তু পানি চলে আসবে এখন। এই যে ড্রেন লাইন, এটা একটু পানি রাখার কিছু নিয়ে আসতে হবে। হ্যাঁ, কত আসে দেখো। পাইপ গুলা কিভাবে জয়েন্ট হয়েছে দেখছো? হ্যাঁ, 28 হবে, আস্তে আস্তে হবে, ধরে রাখো। হ্যাঁ, এটা চাপ দাও। হ্যাঁ, দূরে থেকে ধরতে পারবেন, দাও। হ্যাঁ ধরেন তো, আপনারা ধরেন, দূরে থেকে ধরেন, এই জায়গায় ধরবেন যেখানে বাতাস আছে। ধরেন, এন ধরেন, এন ধরেন, এন ধরেন। হ্যাঁ, কত? 29। হ্যাঁ, আস্তে আস্তে হবে, এটা তো খোলা জায়গা। ওই জ্বালানাটা খুলে দাও তো। এই জ্বালানা খুলে দাও, একদম গরম বাতাস বেরো দাও, জ্বালানা খুলে দাও। হ্যাঁ, খুলে দাও, বাস, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমরা কি অ্যাম্পিয়ার দেখছি, তাই না? ঠান্ডা তো হচ্ছে, ঠান্ডা, ভালো ঠান্ডা হচ্ছে। এখন আমরা অ্যাম্পিয়ার দেখবো।
আচ্ছা অ্যাম্পিয়ার তো দেখছি, আমরা হলো ভোল্টেজ নির্ণয় করব। তিনটা ফেজের যে ভোল্টেজ আছে, ভোল্টেজটা আমরা নির্ণয় করব। ভোল্টেজ নির্ণয় করতে হলে আমাদের অ্যাম্পিয়ার মিটার কোন জায়গায় সিলেক্ট করতে হবে? ভোল্টেজে সিলেক্ট করতে হবে। ভোল্ট কত? এসি ভোল্ট। এসি ভোল্টেজে সিলেক্ট করব। এখন যে এখানে থ্রি ফেজ লাইন, এই থ্রি ফেজ লাইন ফেজ টু ফেজ কত তোমাদের মাপের দেখায়? ধরো একদম ধরো, এভাবে ধরবা। হ্যাঁ এখানে দেখবা, হ্যাঁ হাত লাগে না যে। আমরা কিন্তু ফেজে ধরলাম, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, দুইটা ফেজে ধরছি। কত দেখাচ্ছে? 371। এবার কত দেখাচ্ছে? 373। এবার কত? 371, 372, 373। তার মানে কি ভোল্টেজ এখানে কম আছে একটু, 380 থাকার কথা। ঠিক আছে, আমাদের এখান থেকে ভোল্টেজ একটু কম দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের নিজস্ব লাইন, থ্রি ফেজের ট্রেনিং সেন্টারের জন্য, থ্রি ফেজের মোটর এবং এসি পরিচালনা করার জন্য আমরা নিজস্বভাবে লাইন নিয়ে এনেছি। এখন মনে করেন যে আমাদের এখানে যত এসি হোক, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, আমরা কিন্তু সব আপনাদেরকে চালায় দেখাইতে পারবো। এখন আপনারা মাপতে পারবেন ভোল্টেজ কিভাবে মাপে? একজন মাপেন দেখি, মাপেন মাপেন। ধরো এই যে এখানে দেখবা, এখানে দেখবা হাত লাগে না যে, ফেজ থ্রি ফেজের ফেজ। হ্যাঁ কত আসছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভোল্টেজ, হ্যাঁ টান দেন। ভোল্টেজ কিভাবে পরিমাপ করা লাগে থ্রি ফেজে জানি? দুই ফেজে ধরতে হবে, আবার আরেক ফেজে ধরতে হবে। ঠিক আছে। আচ্ছা এখন সাকশন প্রেসার আমাদের কত আছে দেখি, দেখি। হ্যাঁ আচ্ছা একটু কম, গ্যাস একটু লাগবে। আচ্ছা রাখি, এটা রাখি। আচ্ছা এখন গরম বাতাস বের হচ্ছে, ঠান্ডা হচ্ছে, পাইপও ঘামতেছে। বুঝতে পারছি তো সবাই? হ্যাঁ থ্রি ফেজ এসির গ্যাস চার্জ কিভাবে করা হয়? আচ্ছা এই, তাই আমি কিছু প্রশ্ন করি তোমাদের। থামো দিকে, এই ধর আটকে দাও, আটকে দাও, আটকে দাও, আটকে দাও। আচ্ছা এখন আমি কিছু প্রশ্ন করব। এই তুমি কও এটা কি এসি? কও এটা কি ব্র্যান্ডের এসি? জেনারেলের। কয় টন জানো এটা? 4.5 টন। কোথায় লেখা আছে? দেখো নাই, দেখছো না? এই যেখানে স্টিকার আছে 4.5 টন। এই তুমি কও কয় ফেজের এসি এটা? কয় ফেজ এসি? এটা কয় ফেজের এসি? 3 ফেজ। মানে কি থ্রি ফেজ? থ্রি ফেজে ভোল্টেজ কত থাকে কও? 380। কিভাবে বুঝলা? হ্যাঁ একটু আগে কিন্তু মাইপা দেখানো হয়েছে। আচ্ছা এটা 4.5 টন এসির কম্প্রেসরে কত কারেন্ট নেবে এটা দেখছো? মাপছো? হ্যাঁ কত এম্পিয়ার কারেন্ট নিছে? দেখাও তো, মাপ দিয়ে দেখাও তো। মাপ দিয়ে দেখাও, ওর কাছে দাও, ওর কাছে দাও। এটা তার খোলো, তার খোলো। এই তুমি মাপ দিয়ে দেখাও, এম্পিয়ার দেখো, এম্পিয়ার মাপ দিয়ে দেখাও আমাকে। এখানে এখানে ধরো, এম্পিয়ার মাপ দিয়ে দেখাও। হ্যাঁ দেখাও, মাপ দিয়ে দেখাও কত। হ্যাঁ পরেরটা ধরো, এটা ধরো কত? 7.8। আচ্ছা ঠিক আছে ধরো। তার মানে এইখানে কম প্রেসারে কিন্তু লেখা থাকবে। এই যে পানি পড়তেছে, এই 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 পানি পড়তেছে, বালতি দাও, বালতি নিয়ে আসো, নিয়ে আসো, দাও। এই যে ড্রেন লাইনে কিন্তু পানি চলে আসছে, বোঝা গেছে? ড্রেন লাইন দিয়ে পানি চলে আসছে। তাহলে আমরা কি শিখলাম এখন? আজকের এই প্র্যাকটিক্যাল কাজে আমরা কি শিখছি? হ্যাঁ ওই নিচে পড়ে, নিচে কোত্থেকে আসে পানি? আচ্ছা পড়ুক, এক দুই ফোঁটা পড়ুক, আমরা তখন মেশিন বন্ধ করে দিব, অসুবিধা নেই। আমরা শিখলাম কি একটা জেনারেল ব্র্যান্ডের থ্রি ফেজ 4.5 টন এসির খুঁটিনাটি বৃত্তান্ত সবকিছু। খুঁটিনাটি বলতে এখানে কি বোঝাইছে? একদম কানেকশন, ইনপুট আউটপুট, ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং কম্প্রেসরের কানেকশন, অ্যাম্পিয়ার, ভোল্টেজ নির্ণয়, গ্যাসের চাপ নির্ণয়, গ্যাস চার্জ, ভ্যাকুয়াম, সম্পূর্ণ কিছু আমরা শিখলাম। ঠিক আছে। এখন যদি এতভাবে শেখানোর পরেও যদি আপনারা শিখতে না পারেন, তাহলে আমার কিছু করার নাই। শিখতে পারছেন কম বেশি কিছু? হ্যাঁ তখন যে স্যার খালি ভিডিও করে, ভিডিও কাদের জন্য করি? আপনাদের শেখার জন্য তো করি। এই যে এতক্ষণ ভিডিও করলাম, এই রেকর্ডিংটা কিন্তু থাকবে। আমরা ভিডিওটা যখন ডাউনলোড করব, এখানে একটু কম বুঝছেন, একটু বেশি বুঝছেন, একটু বুঝছেন,
যারা একটু কম বুঝছেন তারা কিন্তু অ্যাটেন্টলি এই ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হবে, ভালো হবে, হবে না? এই জন্য কিন্তু আমরা ভিডিওগুলি করি নাকি? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এই থ্রি ফেজ এসি সম্পর্কে? আছে থাকলে বলো, মানে বুঝো না এমন কিছু। আচ্ছা, এখন যদি আমরা গ্যাস লক করি তাহলে কিভাবে করবো কও? হ্যাঁ, আমরা যদি এখন এই এসিটার গ্যাস লক করি কিভাবে করব? এই ডিসচার্জ বাল্বটা কি করব, টাইট দিব। তারপরে এটাকে কি করব, সাকশনের বাল্বটাকে টাইট দিব। তাহলে আমরা এখন কিন্তু গ্যাসটা লক করে রাখবো। এই খোলো, এটা খুলে গ্যাসটা লক করে দিই। খোলো, আরে বেটা এটা খোলো, আমরা গ্যাসটা লক করে ফেলবো এখন। খোলো খোলো, থাক থাক রাসেল লাস্ট। আচ্ছা, এখন হলো আমাদের গ্যাস চার্জ শিখা হয়ে গেছে। তাহলে আপনাদেরকে আজকে আমরা কি শিখালাম? একটা থ্রি ফেজ এসির গ্যাস চার্জ এবং এর খুঁটিনাটি যা আছে সকল কিছু। দূর থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, যদি আপনাদের এই ভিডিও দেখে কোনো কাজ আসে, কিছু কাজ শিখতে পারেন, আপনাদের লাভ হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।